মাননীয় লোডশেডিং এর জন্য আমরা দেখছি হাসপাতালে সেবা পর্যন্ত বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। সিলেটের তেল সংকটটা ছিল না, এটা অনেকটাই গুজবের কারণে হচ্ছে, কিন্তু সার্বিকভাবে লোডশেডিং নিয়ন্ত্রণে সরকারের কি উদ্যোগ আছে বা আপনাদের কি জানাবেন আসলে? পর্যাপ্ত ডিজেলও পাওয়া যাচ্ছে না। কিন্তু একটা জিনিস হলো, আমাদের সরকারের বয়স তো মোটে 2 মাস। আমরা অনেকগুলি অব্যবস্থাপনা, অরাজকতা উত্তরাধিকার সূত্রে লাভ করেছি। এই জিনিসগুলি আমাদের এখন ডিল করতে হচ্ছে, মোকাবেলা করতে হচ্ছে। বাংলাদেশের সব থেকে বড় যে সমস্যা সেটি হলো এখানকার বিদ্যুৎ উৎপাদন এখনো মূলত গ্যাস নির্ভর, কিন্তু গ্যাসের চাহিদার মাত্র 1700 MMCFD আমাদের দেশীয় গ্যাস ক্ষেত্র থেকে আসে, আর 900 MMCFD আমরা LNG বাইরে থেকে আমদানি করি, কিন্তু তারপরেও আমাদের চাহিদা থেকে যায় আরো 1000 MMCFD। এখন সরকার অর্থের সংস্থান করতে পারলেও বাড়তি 1000 MMCFD LNG আনা সম্ভব হচ্ছে না, কারণ এটি যে রিগ্যাসিফিকেশন হয় এটির জন্য ফ্লোটিং যে ভেসেল লাগে FSRO, সেই FSRO আমাদের মোটে 2টি এবং এদের দৈনিক ক্ষমতা হচ্ছে 935 MMCFD। আমরা ল্যান্ড বেসড FSRO এবং অফশোর FSRO আরো জন্য টেন্ডারে যাচ্ছি, জ্বালানি মন্ত্রণালয় যাচ্ছে, নির্মাণের উদ্যোগ নিচ্ছে, যাতে আমাদের LNG আমদানির ক্ষমতা বৃদ্ধি করা যায়। আরেকটি বড় সমস্যা হচ্ছে আমরা তেলেও আমদানি নির্ভর, গ্যাসেও এখন আমদানি নির্ভর, কিন্তু এটির জন্য বড় কোনো সাস্টেইনেবল স্টোরেজ তৈরির উদ্যোগ আমরা নেই। এই সরকার এই অব্যবস্থাপনা, এই অরাজকতা বা বিভিন্ন বৈশ্বিক পরিস্থিতির কারণে যে সারা দেশ জিম্মি হয়ে পড়ে, এই জিম্মি দশা থেকে দেশকে মুক্ত করার জন্য জ্বালানি মন্ত্রণালয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাল্লাহ স্টোরেজ ফ্যাসিলিটি নির্মাণের উদ্যোগ নেবে। তো ইনশাল্লাহ একটা সময় যখন এই স্টোরেজ ফ্যাসিলিটিগুলি তৈরি হয়ে যাবে, হঠাৎ কোনো বৈশ্বিক ঘটনার কারণেও এরকম আমরা এই চাপের মধ্যে পড়ব না। অন্তত 1-2 মাস সেই বৈশ্বিক পরিস্থিতিটি মোকাবেলা করার মতো টুলস তখন আমাদের হাতে থাকবে।